ওটা দামা এরে ওটা তো কষ্ট করে দিলিও খেলে ই আপনার ছোট ছোট কাপড় আমি কিতা লাগে দিতাম ইটা নিজের কাম আপনি নিজে করতে পারেন না সকল তাই না আমার একবারে দিলেই রাখি তে না তুমি আর আসেনি কথা করো খাফড় আরো আছে কিন্তু তোমারে দিতাম না রে বাবাই সাহেব হেনকো খাফড় দিছিলাম নি ফাফ করছিলাম আমার খাফড়টা যে নষ্ট করা করছো আমি এগুন দিতাম না যেগুন দিছি ওগুন দুই আনো এগুন যদি একটু নষ্ট হইব তাহলে তোমার কপালে কিন্তু কাছে দুঃখ আছে খানি বন্ধ হল তুমি এরে অত মাত্র তো কোনো জরুরত আমি দেখলাম না তাও- আরো কাম কাজ আছে আমরা যদি মাতিয়া সময় নষ্ট করি তো বিচারা এই সময়টা খামো লাগাইতো কিলা গরুর গা সুস খাটা লাগবো আপনি দয়া করিয়া যাব থাকি বহুত কাম কাজ আছে ভাই সাহেব ইটা কিতা মাত মাত্রা আপনার ইটা কথা তো আমার আসলে ভালো লাগে না সুন্দর না ভাই সাহেব আপনারা যে আমারে কইসলা গরদামাই রাখবা এখান ঠিক আছে আপনারা শর্ত মান্য আমি গরদামাই আইলাম একবারে যে বাড়ির খামলা ফুয়ার লাগান আমার ব্যবহার করবা ইলা তো আপনারা চুক্তিত আসিল না এরে তুমিও যে উদানি উদাইছো উচ্চনি করো রকল লাগে আমি যে তোমার জামাই আমার লাগি তোমার তারা দুঃখ দরদ নাই ঘরে তো আরো মানুষ সকল আছে বেকার বইয়া খার তারা হেরা কিতা এক তারা বেতা থেকে অন্য নিতে পারে নানি ওটা দামা তুমি কেমনি দি কোথা খান্তা মারলা ই কান্তা তোমার ভালো লাগলো আর আমি তো এখানে আছি আমার বোনের বাড়ি বুঝছো নি আর আমি এমনি কেন ফরি রইছি না আমার বইনের কইবর দিয়ারত করা লাগে ও আমি কেন তাকি বুঝছো নি মামা তার লগে মাতিয়া সময় নষ্ট করেন না যেন তুমি দেখি বই দেখলা তোমার এনে কইলাম খাফড় গুন্দে গেলি এইটা গলা আর খাম আছে চুপচাপ খাফড় গুন্দে গেলি যাও ও সুডফা আমার নো তোরা খাম আছে আমার আম্মা নানি বেমার কুসুম যাইবার সময় তার লাগে ওষুধ লইয়া যাওয়ার লাগে তো পয়সা যদি নানি আমরা বাড়িতে একটু কষ্ট করিয়া যাইতা আর বাজার থেকে আম্মা লাগে ওষুধ লইয়া দিতা তে আমার উপকার হইল এরে তুমি না খানো খাই কষ্ট কই দেখে ভাই সাহেব তো আসলে মানবতার সেবা সবসময় নিয়োজিত আছে ভালো হইলো আমি আর যাওয়া লাগতো না ভাই সাহেব আপনিও কিন্তু শেষ করিয়া না নিজেই বাকি নিয়ে তার বাড়ি বুঝছো নি কি হয়েছে আপনার কিন্তু আনা লাগবে না আমার কোনটা নাই ও গরুর গা শেষ করতে আইনি পাই যাবে আমার বাদ নাই কোনটা কাটি দিও এরে তোরা তোর কাছে আও না খাম আছে তোরা ভাই সাহেব টাইম তো সকাল বসে আমি ওষুধ তো লাগি দিয়া পাঠিয়ে আমার হরি বেমার গরুর গাছ তুই যদি গাছ খাই তোর লাগেও গাছ খাই কেন তুই গাছ খাই কইল খা বুসি খা গুড়া খা তোর মনে যে তা খাও তা খা খাইয়া অন্য আন্ডা বাটা বিয়া ঠিক হয়ে গেছে ওই দোয়া তো অবশ্যই কইলাম দিও কন্যা সুন্দর নিবি ওই সুন্দর আছে মোটামুটি আলহামদুলিল্লাহ এই তারা কিতা আছে রছে নিবি এই বইরাতে কয়জন যেটা আর তারা আইটেম কয়টা এটা কইছি হইছিনি তার আর আইটেম নাই মিয়া খানির আইটেম হোক খানির আইটেম আছে বাক্কা হয় একটা 5-6টা এটা লইয়া তুমি চিন্তা করিও না আর বিয়াত গিয়া খালে খাইন না দামান কন্যার লাই দোয়াও করুন দোয়া তো করি বেটা বে যত বিয়াত গেছি সব বিয়াতো তো দোয়া করি আইছি তামান কন্যার লাগি আচ্ছা যাই কিতা বাদ দিও এই বেটা এই ইয়ো কইরাম গায়লুত করবি নি গায়লুত কিতা যে স্টেজ করিয়া গানুন গাইবি নি শিল্পী বি আইবনি না রে বো বাপ চাচাই গান বাজনা বালা পাইন না আমার মনে মনে আছিল করতাম কিন্তু তারার লাই করতাম পারতাম না তে কাম কর গায়লুত যেদিন হইব তোর উঠানো তো গায়লুত চললো নানি আর আমার উঠানো ফালাইলাম গান গানর ওই যে শিল্পী যারা আইবা এরা যা হানি উনি যেটা লাগবো ইটা আমি দিলাইলাম বুঝছত নি আর ও মনে কর খরচপাতি যেটা ও যে ডুল টুল লইয়া আইব তারা এরার যত খরচপাতি আইব ইটা তুমি দিলাইলাই সুন্দর কথা কইছো এই কাম আমি করতাম পারবো আমি তোমার অনুমতি দিলাম তুমি খরচ পাতি দিতে পারলে শিল্পীর খরচও তুমি দিতে পারবে মনে করলাম তুমি আমার বিয়াতে 1 লাখ শরিক হইলাই না বে কোন বাইরে হাত খালি বুঝছত নি আচ্ছা যা অসুবিধা নাই তোর গায়েলি তোর দিন আমরা হনো দামাইল টমাইল দিলাই শুনে ওই যে বড় টেইপ আছে নানি ট্যাক্সের দুটা বাজে যে দামাই দিই আচ্ছা আমারটা তো পাইলাম তোমার বিয়া কোন দিন খাইতাম কিন্তু বিয়া করতাম কিন্তু ডরাইয়ারে ভাই বিয়ার নাম লইলাম না ধন্যবাদ ওই যে আমরা লাগাবাড়ি জেরিসলাম বুয়াই আছে নানি তার এই যে অবস্থা ও অবস্থাটা দেখে রে ভাই আমি বিয়ার নাম আর লইতে পারলাম না ওই রে ভাই ও সারার এক জিন্দাকে খাটার গড় জামাই হইয়া তুইয়া আমি ইতাত নাই ওই রে ভাই আমি ওই জেরিসলাম আলান দৌড় দেম হইয়া বিয়া করাত নাই আচ্ছা বদর ভাই এটা পাই মনে তুমি দেন হলে মিললে আমার বিয়া খানটা খুলাইয়া দিও আচ্ছা। তারা যেটা লাগে করিও আচ্ছা তুই তা চিন্তা করিস না তুমি জেলা যেটা লাগে এটা আমরা করবো নি আচ্ছা তখন আমি যাই কি আচ্ছা তো যা আইতালিয়া চিন্তা করিস না বুঝছত নি আচ্ছা ওকে আচ্ছা কি পয়সা ভালো একবার যা তো জামাই কই তাই তো বড় হইছে ডাক ডাক দে এরে কই গেলা পয়সা মে ডাক না বায়াও আচ্ছা আমার ফোন আইছে কিছু মেহমান আর করো আপনি রুশে বাজারে যাও গিয়া মাস্টার খাই যেতে এটা লাগে কিন্তু লইয়াও ও ভাই সাহেব আমার না একটা কাম করা লাগবো বাজারে যেহেতু যাইরা অত থোড়া বাংতি টাকা আছে
ওখান থেকে ফুরাই আনা নিয়ে আমার লাগে বড় একটা ফেরন লাভলি আনবা আর মনে করিয়া কিন্তু দেড় সেই আনবা হেঙ্গু যে একটা ফেরন লাভলি আনছইন পরের দিনও মাকি আমার মুখে ঠুয়া উঠে গেছে পিঠে বেলা করে চাই আনবা ওই গাল বলিয়া কথা আপনি বালা করিয়া ডেটুর দেখি আনবা উল্টাইয়া পাল্টাই বুঝছেন নাকি তা জান সুটাফা বাজার কিতা কিতা লাগবো ভাই সাহেব একটু মনে করে খুইয়া দিলে হ্যাঁ আচ্ছা হইয়া দিন উদান না মাদান আমি এজরাতা জিরাই আমি তোরা গরুরে ঢুকাইয়া দিয়া আইছি ভাই সাহেব পানি খাওয়াইয়া ভাই সাহেব এই যে মেহমান হল আর এটা জীবনে আমার বাড়িতে আউরা নাই তারা ফোন করিয়া কইছে আর আমার জায়গা সম্পদ লইয়া বা একটা বিষয় আসে আছে আর তারার লগে লাগি বালা বালা মাছ তো মারি মান সম্মানের প্রশ্ন রে ভাই আইলে সাইডে ডাইল ভাত না খাওয়া দিলে কিলা লাগে না ঠিক বিষয়টা আছে মেহমান সবই রাইলেই মান সম্মানের ব্যাপার এটা- কইছি মামা তো করে বেকার বইয়া খাইরা বাজার খান তো মামা করতে পারবা এগুলো তো আল জাল বাবা না 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 মামাই তা পারতা না তো মামা পারলে সকলরে তো সকল কাম হয় না তো হইছে আপনি বুঝুন না কেন আপনি দয়া করে এখন যাকো গিয়া গুণ তানুকা ওটা মামুর লাগে এখন বিলেট আইন বুঝছো নি আইবার সময় আর একটা কলফ আইন আর এখন কথা ও বেটা সাবানের দিকে 2 দিন যায় না ও তো বেটাই কিতা সাবানের উপরে আগুন ঠাই না কিতা সাবান বার নাই গুছলে গিয়া দেখি সাবান নাই সাবানা নাইও আচ্ছা সাবানো এখন আনুন যান আর সাবানটা অত ডলা ডলি করলে হইতো না তো খালি ফেনা তো লইতো না খাবার যে ফিন দিন না ও তো খালি সাবানোর কোন করে খালি পয়সা কোন হোকা রাগুসা মিটাইব না আপনার লগে কথা আছিল আপনি ঘর জামাই একটা কাম কাজ হলতা করতা ওই হিসেবে আপনার যে করছে নাইলে আচ্ছা বাদ দুকা ও যে এখন কথা মামা কইলা থানো লাগি সাবান না তো ঠান্ডে যা পার ভাত তো রাইলা দেউকা সাবানে তো 2 দিন যায় না থাইন তো গিল্লা রাইলে ভাই সাহেব সপ্তাহের মধ্যে আমার মামুর হলে কোনো মাথা নুনতাম পারতাম না কিন্তু ভাই সাহেব এটা কিন্তু বাদ জিনিস কিন্তু আপনি আমার পারিবারিক বিষয় নিয়ে কোনো মাথা কথা মাতবেন না হাইস্কুল ভোট থাকি মনে থাকবো নি ঠিক আছে মামু তো আপনার আমার নাই তবে আমি হকলর উঠোর আইসুন তার তাহলে পাইছে আর ইলা কথা আছিল না আপনি কইছিলা শর্ত দিছিলে আপনার বোনটা বিয়া করি আমি গড় জামাই থাকতাম আমি গড় জামাই আছি কিন্তু ইলা যে গড় জামাই থাকা লাগবো দেখা গেছে আমি রুয়ার রইলাম ধান খাটরাম আলি বাস দিরাম আলি ভালাইরাম আলি তুলরাম মাছ মাররাম জাল বাইরাম কতটা কররাম বুঝছো এর বাদে গরুর খাম বাসন আড়ি থাকি লাগাইয়া ফুলি ফুসা ফুলি ফুরা খাফর দেওয়া মাছ কাটা রান্দা কেনে পাইছাম আমারে তো ইলা কথা আছিল না আমি এর কাম করুকা আমি আপনার বইনটা অন্য থইয়া আমি আমার জান লইয়া যাইরাম কি আমি আর আপনার বাড়িতে গরদাম হিসাবে থাকতাম যাইরাম না কিতা কইলা যেটা কি তুমি যাও কি তোমার যেন মন চায় তুমি অন্য যাও কি কিন্তু তুমি আমার খাবিনোর 10 লাখ টাকা ওগুনটা অন্য দিয়া তুমি যেন মন চায় না যাও 10 লাখ কেউ 10 লাখ 10,000 টাকার কথা আছিল 10,000 টাকার খাবি আছিল আমি 10,000 টাকা ছয় দিছি এই 10,000 বাদে শূন্য কয়টা কোন গুলামে বাড়াইছে ও গুলামে যদি আমি ফাইতাম না আমি এবারে গোলা টিপে জানি মারিয়া দিল গেলাম মামা নারী নির্যাতনের মামলার যে দাঁড়া পড়া এগুলো তোমার জানা আছে নি এরে মামাই জানা লাগতো না আমারও তো জানা আছে তুমি কিতা ভুলে গেলানি আমার ছোট মামা ঢাকা হাইকোর্টের উকিল যে ঠান্ডা যদি একবার ফোন দিয়া কই আমার কিছু সমস্যা চলের বাড়ির তাই কাগজ তো সব ব্যবস্থা করে সিলেট ফাটাই দিবা বাহ এটা সহজ হয়ে গেল অগলটা বুঝছি আপনার কিরিম আর কিতা মাস্টার খারিনি পাইছা সুটাফা খাও কিতা কিতা লাগবো মাছ আনবাই বড় দিকে বুঝছো নি বড় দিকে মাছ আনবাই তোমার এখন খাম দিলে তো তুমি কেন তো বড় দিকে করো না মাছ আনবাই মাংস আনবাই মুরগি আনবাই বুঝছো নি আর ফান গোয়া আনবাই আর তোরা ফল ফসল আনছো বুঝছো নি মেমানটা দোয়া লাগবো ভাই সাহেব মনে করি আমার মাছটা খাটাই আনবা খেয়ে খাটতো সময় আছে নি না আমি সুটাফা কাপু নে গরো দাউ আছে তো বালা দাঁড়াইয়া তুইছি থাকতো আমি গরুর মাংস আর মামার কিতা বেলেট কইলানি আর একটা দাঁতের মাঝে নাইন আর ও সাবান দেনে গোসাই আছে সর ও সাবান আইন 3-4 টাকা নানিলিও একলগে কলবর বদলা আল খাতরা লাগাই দিবা তোমার কাও দিন যাইবো বুঝছো আর দাঁতর মাঝলে তো 2 দিন যায় না এ কাম করুকা বড় দানার ভালো আইনা গোসাইলে মানে দাঁত জকজকে হবো বুঝছো আর তো বেলাই সারা নানি কুদাল দিয়ে যদি ভালাই তেমন হয় খালুন উঠে গেলে আর দাঁড়িয়ে আর জীবনে উঠতাম ভাই সাহেব সুখসাক বেশি দেখানি ঠিক না আমার মামা বলিয়া কথা আপনি কিতা মাত মামা আসসালামু আলাইকুম এ সকালে যাও বাজারে গিয়ে আবার হুদি থাকিও না এই বেটার লগে কিতা আমার লাগুক নি না এই বেটা এদিন খালি ফুটাই মাতে আমার লগে ও কিতা করবাই মামু কিতা করবাই বুঝছো নি কিতা বেটারে টাইট দেওয়া লাগবে বুঝছো নি? টাইট চলে আচ্ছা মা বাবা ঠিক রাখো এরে এই যে হাইকোর্টে আইছো ডরাইছি বনু আরে আখতা ধরে লুসি কোটি গেছে তোরা হাইকোর্টে কথা হয় থাই আরো নিষেধ দিতা আচ্ছা ঠিক আছে তুমি যাও। সুটাফা মুখে আমার রুম হান গেছে তুমি গিয়ে মশলাপাতি বার করো আইয়া ভিসা ভিসা শুরু করুন না হ্যাঁ বুয়াই দেখি দেখো বুয়াই ভালো আছো ভাই এটা সুন্দর অনুভব আমি তোমার দুলা ভাই ঠিক আছি তুমি আমার লগে ডং করতা তো আমার বুয়াই কোন অ্যাঙ্গেলে তুমি মনে বলা আমি বুয়া এঙ্গেল তো একটাও দেখো দুলা ভাই তুমি যে কাম কাজগুলা করো যেমন ধরো মাছ বানানি কাপড় ধোয়া বাসন ধোয়া এরপরে তোমার ফুলি ফুরা ফুলি মুসা গড় মুসা গোবর ফালানি
রোয়া আলি ফুরা আলি ফালানি বাজার করা সকলটাও তুমি করো ই এঙ্গেলে তো তুমি বয়াইও তুমি বয়াই নাই তো কিতা দেখো কাম কাজ করলাম করি তুমি দুলাভাই আমার লোকের ডং করতা ঠিক আছে তুমি এই ধরনের ডং কিতা লাই করতা বুঝছো নি? তুমি আমার হালা তার বাদেও আমি সপ্তাহ বাদে আমি তোমার বোন বিয়া করছি আমি বেটা মানুষ নাইলে বিয়া করলাম নাকি না দুলা ভাই তোমারে আমি বেটা মানতে পারলাম না তবে তোমার লাগান যদি একটু ফাইল দিতাম না তে আমি বিয়া করিলাম মানে কোনো সন্দেহ করলাম না মানে একবারে নিঃসন্দেহে বিয়া দেখো ভাই সুখ মরণ মুখ দুষে কুত্তা মরণ খানোর গায়ে ফুলরিটায় মহিলা রানী ও মর্ম আমি জানি তুমি যে আমার এই বেটি হইয়া বুয়াই হইয়া কিতা বুঝাইতে চাইরা এখান আমি বুঝি লিছি তবে দুষ্টা তো আমার না তারা শর্ত দিছি তারার এক বোন মায়ার বোন আমি যদি আমার বাড়িঘর ফালাইয়া তারার বোনটে বিয়া করিয়া অন থাকতাম পারি তাইলে আমি তারার বোনটে বিয়া করতাম আমিও দেখলাম আমার আগে করে কেউ না ওটার লাগি তারা শর্ত রাজি হয়ে গেছি ওইয়াও আমি অন গড় জামাই হইতে পারো অথবা বনি জামাই হইতে পারো দুলাভাইও হইতে পারো আমি তখন তোমরা ফাইন চাইতেও মানুষ ধরিতে পারো বাক্কা দিন ধরে আমি থাকলাম ইলা ডংডাং করা আসলে ঠিক বুঝছি দুলা ভাই তুমি পঞ্চায়েত উঠো আর জায়গা কিনো আর বিল্ডিং বানাও একটা সিল্লোক আছে বুঝছো নি মামুর বাড়ি বাগনা বইতোর হৌর বাড়ি দামান বইতোর তোমার নামর পিছে কিন্তু বইতোর লাগি গেল ওখান তুমি যেসা তাও করো এই বইতোর নাম কিন্তু আর যাইতো না বুঝছি ভাই সময় দেখলে বেঙ্গেও ঠেং মেলে সুযোগে তুমি আমার বাক্কা কথা শুনাইলা বুঝছো নি আমার কিতা করবো খোভালো দুষে বইতল লই গেছি ইকান আমি বুঝি বইতলের একটা কবিতা ইকান আমার মনে আছে যে লাঙ্গল জোয়াল দেউরিত তৈয়া ফুকরিত গিয়া আত দইয়া হাঙ্কির খান্দাত নুন গড় জামাইয়া মুকির কবিতা শুন সেউর নাম রহিম বক্স সেউর নাম রইয়া সেউরে দেখিয়া মাথাত খাফর সেউরে জাঙ্গি দেইয়া আমারে দোষী না আমার খরমরে দোষী সেউ খাই ফাঁক না আমার সেউ বড়া চষি ইকান যদি বুঝো তো ইনো বইয়া ই মাগনা খাইরা এখানে তুমি তো মিয়া আস্তা বইতোর যাও মিয়া কি বইতল বানাইছো নি আমার বানাইয়া অনেক হবার দিকা আমি নিজে হয়েছি নি আমি এখন কথা যদি দিয়ে বিচারটা তোমাদের বুঝাই বোঝার চেষ্টা করি ওই দেখো গত 5 বছর গত 5 বছর কিন্তু আমি আমার যথেষ্ট চেষ্টা করছি গ্রামের মানুষের সুখ দুঃখে খাদ্যার টাকা তারা বালা মন্দ দেখা ওখান তো ওই 5 বছর তো তোমাদের যা সেবা করার আমি করে নিলাম নির্বাচন তো কাছেই আইছে জিও জিও ওখান তো তুমি তাহলে আমার মায়া না করো আর খেয়ে মায়া করতো জিও জিও আমি কইতাম না আমার খোয়ার সুযোগ কান্তা দিবা নিবে না এই তো কইতে আমি যতদিন বলতে আসলাম আমি চাইছি সাধারণ মানুষ তোমরা যারা আছো তোমরা কইতে বেশি বেশি করে কইতে ও জিও জিও তে আমি কইলাই হও তোমরা যখন ইলেকশন আও আর কি খুব সুন্দর গা হোক বাই সাসি আমার মাথা কাম না থাকে পুস্টারও খুব সুন্দর করে গুট করে লেখা থাকে গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু অন্যায়ের প্রতিবাদী ন্যায়ের প্রত্যাশী আমি বদর মুন্সিরে বুদ্ধি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করো খুব সুন্দর বাণী হোক থাকে অবশ্যই যখনও আপনার হাঁস কান্তা করিলাই সাইডটা বিক্ষা হতে না বিক্ষা তো দূরের কথা দুই একবার আমি গেছিলাম মনে হয় লিলিফে চাউলের লাগে যে বদর মুন্সি ভাই গত নির্বাচনে খুব কষ্ট হচ্ছে এমন একভাবে তুমি আবৃত্তি করলে আমার লাগে আমার চিনছিও না ওখান ঘুরে ঘুরে ফাঁসুতের পরে আল্লাহ কয়ে আনছে ও জনের কিছু আছে ও দেন আমরা বাড়ির সামনে মাটি ফালাইবা 10 বার হইলা 10 বার এক কাপড় মাটি যদি ফালাইতে কোনো দুঃখ আসলো আচ্ছা আচ্ছা বুঝতাম পারছি শেষ দিন তোমার দুঃখ যন্ত্রণা কথা হইয়া তুমি ওখানে একটু আটো ধীরে ধীরে জানো আমার কথা নাম বোঝার চেষ্টা তুমি করো তোমরা ঘরের মাঝে তোমরা ফ্যামিলির মাঝে প্রায় নাম আছে 4টা ওখান তুমি খোসায় না আমি খারে হারাইতাম খারে না তোমরা ঘরের মাঝে যদি আমি একলা দিলাই 4 জনরে তাহলে বাকি যারা রয়েছেন জনগণ দুঃখী মেহনতি মানুষ তারাই আমি কিতা সেবা করবো তুমি খোসায় আর ওই যে মাটি ফালাইবার কথাটা তুমি কইলা আমি বুঝলাম তুমি দাগা খাইছো দুঃখ পাইছো আমার কাছ থেকে ফাইতেও পারো আমরা মেম্বার হওয়ার পর থেকে আমরা তো অকল পাইতে পারছি কিলিবিলি করে ধরে আমরা তো বুঝতাম পারি না খেয়ে সাব্যস্ত খেয়ে অসাব্যস্ত খেয়ে আসারের সমস্যা লই আইছে খেয়ে মিচারের সমস্যা লই আইছে এই মাটি ফেলা এবার দায়িত্বটা তা আমার উপরে না এই কিন্তু বড় প্রজেক্ট এই দায়িত্ব তো স্বয়ং চেয়ারম্যান সাহেবের উপরে বুঝছো না যাই হোক আমি তোমার লগে মাতে বুঝতাম পারছি তুমি আমার উপরে অনেক জ্বালা হয়েছো অনেক দুঃখ হয়েছো ওবা ভুল তো মানুষই করে তোমারও অথবা গত 5 বছরে আমি ঠিকঠাক মতো ফুসিস করতাম পারছি না তা আগামী 5 বছর তো রইয়া গেছে তুমি তাই যদি এবার আমার মায়া করো আগামী 5 বছর দেখবা না তোমার তাই সেউরে আমি কিন্তু কালিয়াতে ফেরত দিতাম না মায়া দয়া ভালোবাসা দেওয়ার চেষ্টা করো না আমার ভিতরে আমারও আমার ফ্যামিলি লাইন না খাইলা বুঝছেন ওখানে দুঃখে মেম্বার সাহেব আমি কয়েকটা কথা কইলিছি মনে করছি নিও না 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 তুমি তাই জনগণ তুমি তাই দুঃখে সুখে আমার কাছে কথা কইতে বুঝছো তার বাদেও তুমি দেখানো করে বুঝছি তুমি নালিশ আমারে দিছো ইলা সৎ সাহস আইকালকে সকলের না বাসি ওরা জানি মেম্বার চেয়ারম্যানের খান্দাত গেমাই খালি তেলেও মারে তুমি যে সত্য কথা কান কইছো উচিত মাত মারছো আমি এতে কিন্তু বেদার না বর্তমান সমাজ সংসার উচিত মাত্র হল 2500 যুগে যুগে তার বাদেও দোয়াদুরু আমার লাগে করবা নির্বাচন আইলে আর কি একটু মায়া করতে আর কোনটা আমি চাই না আচ্ছা ইনশাল্লাহ মায়া খামতা করার চেষ্টা করুন আচ্ছা ঠিক আছে বাড়ির ওপর ভালো আছে আলহামদুলিল্লাহ
এমনি এখন চলে উঠলে ভালো তো ইনশাল্লাহ যদি কোনো ধরনের দরকার উকার হয় ধীরে ধীরে নিতাম না ভালো দেয়া করি তখন সম্ভব আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো আচ্ছা ঠিক আছে? আচ্ছা ভালো দেখতে দিয়া আচ্ছা আমার বেতার হইন না আমার কথা না 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 বেদার না উচিত মাতলে আমি বেদারই না ভালো থাকিও ওকে এ এটা কিতা হালত লাগিছে তোমার নাক দিলা বন্ধ আমি কই মশলা মশলা সবটা রেডি করে রাখি দিছি বাজার লইয়া কোন সময় আইবার আমি কোন সময় রান্দাত বইতাম আর কোন সময় মেহমান এলে খানে দিতাম কইবে নি তুমি আমারে হয় ইকান লই আমিও চিন্তিত হে বয় না কেন এ কিতা আমার উপর জিদ মিটারিত লাগ গেল না কিতা চুয়া এই চুয়া কিতা পাইছা হবে কিতা মানে এখন বাচ্চা হয় তোর জামাই গেল ওইলিগে 10টার সময় এখন বাজে ওইলিগে 2:30 আমার যে মেহমান তারা আর 7 মিনিটের ভিতরে হে কিতা জিদ মিটার আমার উপরে পাইছা ইলে হইতো না হে আজকে বাড়ি দাও হে আইলে তার বাবা থেকে একটা শিক্ষা দেওয়া লাগবো না গো বই তোমার দ্বারা হইতো না তুমি তোমার জামাইরে জীবনও ঠিক করতে পারতা না তুমি যদি আমার কথা কইতে তে বুঝলে আনে যে জামাইরে কিলাম ঠিক করা লাগে আই যাও অত দূরম গেলে বুঝি কিতা মইব ই মাথার কিতা তুমি তোমার বোন জামাইরে কইলে না আমার কুসামারে কোনটা কইলে না তো তোমার কইতাম কেন তোমার জামাইর কোনো আক্কেল জ্ঞান আছে নি হোসাই গো বইনি কোন সময় বাজার লইয়া আইতা কোন সময় রান্না বইতা আমার মেহমান এলে এই কিতা ডিম পাইছা ডিম বাজার কর পাইছা বাজারও যাওয়ার সময় নাই আমি আখটা কইতাম পারি না আমার ফার থাকি পয়সা পড়ে গেছে প্যাকেট থাকি নাই গেছে এখন দোকানও গেছি মাছালয়ে মাছ বাকি দেয় না মাংসালয়ে মাংস বাকি দেয় না কোনটা বাকি পাইছি না বুঝছি ডিমালালকে আমার খাতির বালা ছিলেন হে আমার চিনে এখানে ডিম বাকি দিছে ওই কোনো সুরত আমরা ডিম দিয়া না নুন পানিতে খাইতে আর আচ্ছা খানকা ডং তামসাটা করিস না রে বাবা ভাই ও বাবা ভাই সাহেব খানকা ডং তামসা করিস না আমার 5-7 মিনিটের ভিতরে মেহমান আর ইতান বালা হয় না রে বুঝাই হো না কেন তুমি কা আমি কিতা বুঝাইতাম হে বোন তুমি তোমার জামাইরে কোনটা কইবে নি আমার কিন্তু এখন শিল্ল চলে টেকা কিতা করছ টেকা কিতা করছ বাজার কই ইতা জিদ মিটাইরা মানুষের মেহমানের সামনে অপমান করাইবা লাগি তা জিদ মিটাইরা পাইছা বেটা আমি বুঝে লিছি ভাবি আপনি রং বুঝে লিছেন আমি কিতা রং বুঝছি কই দে তে বাজার কই আয় কত দিন দেখা আলো না বাড়ির মেহমান আর এখন বলে দেখা হারিয়ে গেছে খানকা বেমানি মারতে মাতিছ না বাবা ভাই খাই কোন কিতা করছ আচ্ছা আরে ওটা খাই কোন কিতা করছ এরে বিশ্বাস করো আমি মিছা মাত্রাম না কইলাম না নি টেকা গুনে হারিয়ে গেছে ও তার লাগে আমি ডিম লইয়া আইছি ডিম ওগুন তোর তার লত বরন দে মামা ও মামা দাঁড়া ও দেখো তোমার বাগ নিজে আমি হামাই করি আইছে 5-7 মিনিট বাদে মেহমান আর হে ডিম কতটা লই যাও দেখো আমার মানিজিত মারে লাগছে বুঝছি ওটা বুঝছি জিদ মিটা নেই কিলিছে বুঝছস নি সুজা আঙ্গুলে গিয়ে উঠে না রে ফুল আঙ্গুল বেকা করা লাগবো কইলে না আঙ্গুল দেখা বলতাম এই ওই যে কিতা কইরা কিতা সুদা আঙ্গুলার আমি কইলাম আমার এখান কথা আপনারা ধরা নেই পয়সা হারিয়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে খোঁজা হয়ে গেছে এখানে আপনারা বুঝতে পারেন আমি কিতা আমার বাংলা মাত বুঝিলা যখন ধরে বাজারে ফাটা নিও তো ওরকম অ্যাক্সিডেন্ট ঘটি যায় আর আমারও মেহমান আইতো তুই খাবে কিতা বুঝিয়ে তুই টাকা চুরি করছো কি আর ভাই আমি শুন খবর দাও আমার খবর দিবা না বুঝতে নি ভাই এরে এরে ওই যাও ওই যাও কিতা এরে এরে কই আজ আমি কথা টিয়া কই সেপটা করে দাও জানি এই উঠ কি বাজারে যা আমার মেহমান হল আর তার সামনে তোর সে আগে দেখাও চাই না তুই বাজারে যা আমার গুসা কমিয়ালে বাদে চিন্তা করনে বারো কেন ওই সময় নষ্ট করে লাভ নাই ফ্রিজও যা আছে আমরা শয়তান কুমারী পারিনি মেহমান আইলে মানুষ যত কত বড় সাহসটা রে এগুলো টাকা রয়েছে সুর কোনা না সুর হইয়া যাও বাদে বাদে বুঝলাম না তুমি তামলায় খেয়ে নেবা তুমি ধীরে ধীরে নিচান না তুমি হইয়া যাও আমিও বলি তার বাদে দেখার পর আমি তোমার হই বুঝি তুমি বাদিয়া যাও ওই আপনারা তো আর জানাও আছে বিয়ার বাদ থেকে তো আমি আপনার এলাকার গরজামা হিসাবে আছি হয় মনে হয়তো বিষয়টা সুন্দরভাবে নেন না কারণ মনে করে আমার কোনো অস্তিত্ব নাই আমার চিন্তা নাই আমি লেহুরি আমি তো শর্ত সাপেক্ষে বিয়া করছি আচ্ছা তাই কইছেন যে তাই ওর একমাত্র মায়ার বই যে গরজামা হিসাবে থাকতে পারবো তার কিছু তো আমার বই বিয়া দিবা আমিও দেখলাম যে আমার আগে পিছিয়ে কেউ নাই দেয়ার আমি অন্য থাকি যাই কিন্তু ই মায়া দেখানি গিয়ে তো আমি বিপদী তারা ফুলি মুছা লাগে ফুলি ফুরা লাগে বাসন দেওয়া লাগে এবারে মাছ তরকারি খাটা লাগে বাজারে গিয়ে আনা লাগে বন্ধ রোয়া রোয়া গরুর গোবর বালানি থাকি লাগে এমন কোনো কুটিনাটি খাম গরু বাকি নাই যে আমি করি না সব খামও আমি করি
ও আজকে বিষয় হয়েছে কি আরে আমি বাজারও গেছিলাম আমার প্যাকেট থেকে টিকাটা সামনে দিন আইয়ে দিছে আমি কইতাম পারি ও আমি আইয়া বাড়িতে কইছি যে বাজারও টেকা হারাই গেছে আপাতত ডিম আনছি তারা মেহমান নাই ও বিষয় লইয়া পাইসাব তারা রাগারাগি করিয়া আমি যারে বিয়া করছি যারে লইয়া আমি ঘর সংসার করলাম তাইনও আমার উপরে আত্মজ তারা আমারে ফালাইয়া মনো মুরাদে তারা আমারে মা আছে তখন ফোকা খান পাইছাব আমি এই অবস্থার মাঝে আমি কোনো সিদ্ধান্ত লইতামও পারলাম না যে আমি যাইতাম কি কইতে যাই যদি কই আমি যাইতাম কি যে তারা আমার খাবিনের ডর দেখায় ওর এর মাঝে আরো এটা জালিয়াতি তারা আমার করেন কিতা কিতা তারার যে একজন মামু আছে অন্য খাল সাহ বুঝছেন বিচারা কিন্তু দাঁড়াইছে তাই কইছেন যে আমার বোনের জামাই দরকার আমার কোনো খাবিন লাগতো না আচ্ছা আচ্ছা ইসলামী শরিয়া মতো একটা খাবিন আমি সামান্য দায়িত্ব করলাম 10,000 টাকা আচ্ছা আর বউ এই কূটনীতি বুদ্ধি খাটাইয়া শূন্য দুইটা বাড়াইছে মানে 10,000 মাঝে শুধু দুইটা বাড়াই এখন দিছে 10 লাখ 10 লাখ ওখান আমি চাইয়া যাইতে চাইলেও তারা আমার খাবিনের বই দেখায় খালি খাবিন নেই বলছেন তারা আমার নারী নির্যাতনের বই দেখায় আমি তারা আমার মিশা মামলাত ফাঁসাই দিব কারণ কি তারা আমি 3 বেইমান এখানেও তো লইলে ইমানদারও ফাঁসি ও বয়ে আমি কিন্তু ফাউল দুমলা রাখতে না না বুঝতে পারছি তুমি একটা বিশাল বড় একটা মাইকেল সিফার মাঝে হাঁটি জি জি বিশাল ফাটা বাসের সিফার মাঝে ফুলে ছাটা ছুটি করা কিতা করা যায় না করা যায় কোনো পথ হয় না জি। তার আগে তুমি খোঁজার দিকে তুমি তোমার বউরে কিনা প্রকৃত বানাবো অবশ্যই বলা হয় বিয়া তো মানুষের জীবনে একবারও করে তার লইও জীবন মরণ থাকতো যায় কিন্তু তাই তো আমার জামাই হিসাবে দেখলা নিনা গরুর খামলা ভয় হিসাবে দেখলা নিনা প্রতিবেশী হিসাবে মানে তার চলাফিরায় কোনটা বোঝা যায় না ভাই কিন্তু খুব বাদ জিনিস মানে যে যারে ভালো আছে এটা কথা আছে না ব্যবহারে বোঝা যায় অবশ্যই, কিন্তু অবশ্যই। তার ব্যবহারে আমি কোনটা বুঝলাম না না বোধা কত হতো না আর বউর তো উচিত আমার প্রতি মানে শ্রদ্ধাশীল থাকতা সহনশীল থাকতা এটা তো নিয়ম জি, বউ। জি। তারপরে তোমার বউ তোমরা এটা করো না তোমার সম্বন্ধীকে তোমার খারাপ ব্যবহার প্রতি সকলে করে। মা মৌরিও করো না সম্বন্ধীকের বউও করো না। জি আমার তোমার অহল দুঃখ দিয়া ধীরে ধীরে নিজের একটা বুদ্ধি মাথা দাইছে কিতা হয়েছে ওর লেগে হয়েছে আপনার কাছে ভালো একটা পরামর্শ আমার দেবো তুমি করা ঠিক হইব কিনা আমি জানতাম না তারপরে তোমার আমি হই তুমি বিষয়টা বুঝো কারণ মাঝে মাঝে খাটাতে খাটা তোলা লাগে জি বিষয়টা হইলো কি ও যে একটা ফত আছে আমার ইয়ে ছাড়া আর কোনো ফত অত তোমার বালা রাখার লাগে আমার কাছে আপাতত বসা জানা নাই আচ্ছা ইগো করা কিতা ঠিক হইব ওই যে কইলাম খাটাতে খাটা তোলা লাগে মাঝে মাঝে মানুষ যদি বেশি বলে দেয় বেশি বাড়ি দেয় আর কি তারে আসলে নিচে নামাই লাগে এই ধরনের কিছু পন্থ অবলম্বন করা লাগে আচ্ছা ওই সব বাদে যদি ইতে বিপরীত হয় তা আপনি আমার লোকানো থাকুন অবশ্যই আমি থাকবো যদি দেখো তুমি মানে সর্বশেষ এখানে সামলাইতে পারায় না আমার টেলিফোন একটা দিবে আমি দৌড় মেরে দেয় বুঝছো বিষয়টা আর যদি দেখো তুমি সামলাই দিতে পারো তো তখন আর তোমার না জি আচ্ছা হয়েছে তার আমি যাই গিয়ে আপনার বাক্কা কষ্ট দিলেই না বা কষ্ট না আমার কিন্তু দায়িত্ব আমাদের পরে বিপদ আপদ পড়ছে আমার তো একটা মালা পথ তোমার বাতায় দেওয়া উচিত জি তুমি চিন্তা করো যাও। আসসালামু খাম খাইছ রইছে এখন পর্যন্ত পাইছা আপনার আখলটা কোন দিন তো হইন চাই হে আস্তা খাম খাই গরু সব খাম খাইছ রইছে আপনার লাগি হে ই আমার সহকর্মী কিতা কইলা হইয়াম ভাবি তাই না আমার সহকর্মী যে কোনো ধরনের খাম খাজো তাই না আমার সহযোগিতা করবা আজ তা কিসব সময় তাই না আমার লগে লগে থাকবা ছায়ার মতো থাকবা কিতা সহকর্মী সহকর্মী না সহধর্মিনী আমার সেব দিয়া লেপ দিয়া বুঝানি হইতো নাই গো বাইসাব ও সুটাফা গো তোমার তো সর্বনাশ হয়ে গেছে গো দেখাই দিয়ে গেল তাড়াতাড়ি বাড়ি আও গো ও সুটাফা জলদি বাড়ি আও তোমার মনে খবর শুনলো গো তাড়াতাড়ি বাড়ি আও বাইসাবে কিতা করতে দেখো গো শেষ গো ভাই তোমার খবর শেষ তোমার শুকর খবর শেষ উনি করছো না ভাবি বুঝছেন বিষয়টা কত জিগাও জিগাও বলো রে তর্জমা করো ই আমি কইরাম ই আমার সহকর্মী বুঝছেন এরে গো কই গেলে তুমি জলদি বাড়ি আও এরে ভাবি ও তো তাড়াহুড়ো ও মামুজি মামুজি কি হইছে? দেখো কি কইছে কি দেখো লিখে পয়সা অবস্থা দেখো লোকে খেলি হইছে জিগাও জিগাও ইকে মামুজি ভাইসা আমি বিষয়টা আপনারা বুঝাই কইরাম খে আমি একটা বেড়াছেড়া খাই গেছি কিতা বেড়াছ না মামুজি আমার যে মানুষে হয় না নি আত্মীর অফিসলে ভাও সুজনেরও ডুবে না আমার বড়া ডুবি গেছে ভাইসা ও বাবা বাই বাঙ্গিয়া ফট করি কিতা ঘটনা কিতা আমি একটা বেফেসো করিয়া কিতা তান্ডে আমার গোসা লাগছে কিতা কিতা আমার বিয়া করা লাগছে তান্ডে আমার কথা রাইট হইছে ই ফাদিন তাকে তালি বালি পয়সা আমার দেখরাম গো সুটাবা গো তোমার এই কোন সর্বনাশ হইল গো তুমি আমার বিয়া করছো তুমি আমার বিয়া করছো আমার কথা বুঝো মুখ বন্ধ কর এই তুই কিতা কইলি বিয়া আর এখন করিয়া লই আইছস এই আমার বোন বর্তমান এর মাঝে তুই যে বিয়া করিয়া লই তোর আন্দাজ কত বড় তুই তো আমার বোনে সারুন দিছত না যাও
ডালো যাও ভাই সাহেব আমি বিষয়টা বুঝাই হইলাম ফুগরগাঁওর আমার এক বন্ধু আছে বুঝছেন আজকে তার বিয়ার তারিখ ও আমি বৈরাতি গেছি মাছ তো রানি টাকে 60 না টাকে তার গাড়িটারে এমন জোরে মারছে পয়সা আমিও লোকে আসলাম বুঝছেন আমারই ডাকনা নাই জাগাত সোনার জাদুর জানখান খবর এবারে গেছে ওখান সবে মিলিয়া খান্দা কুটি কররা ই মাসুম বাচ্চাকে তার কিতে হইব বুঝছেন ওখন আমার দুঃখ লাগিছে ভাইসা বুঝছেন সবে জানে তো আমি তার ঘনিষ্ঠ বন্ধু মানে ইহুরি যদি বিয়া হয় না বিয়ার দিন দামান মারা যায় মানুষ অহয়া অলক্ষী হইয়া বদনাম দিব ও আমার মন গলি গেছে ভাইসা আমি আত্মনা দিয়া হয়েছি এই মানুষটার দায়িত্ব আমি নিলাম তারা সবে বা দিয়ে আমারে তাড়ি দিছে বিয়া হইল বাঘর বাচ্চা তুমি ঠিক আছো ও আমি এখানে বিয়া করিয়া লই যাইছি ভাইসা আর কোন জিনিস আমি তো আপনার বন্ধু স্যার আমি কোনটা বুঝি না তাই জীবনে মরণে হতা তো আমি তাই বুঝি না আমারও তো টেগুয়ানি দেন বুঝছেন এর বাদে তো আমি তান্ডে সারিয়া আমি গেছি না এখানে আমার মনের মাঝে আছে আমি তাকে মন থেকে ভালো হয় অত কিলগুতা খাইয়াও আপনারা বাড়িতে গড় জামাই আছি বুঝছেন ভাইসা আমি যে আপনারা গড়ের সকল জাতর খাম খাজ করি বুঝছেন নিয়মিত একজন সহযোগী আমি পাইলাম খাম দ্রুত গতিতে হইব পয়সা দিয়ে যদি খামলা বাটি এগুলো রাখই না মাসে মাসে টেকাতে ভালো আর এটা ফাঁকি করে আর এটা পিঁয়াজ আদা মরিচ তা লইয়া যাইব বুঝছেন ইটা সকলটা বইয়া মাতমুনি পাইছাও আপাতত বাঁকা জায়গা আটি আইছি আমি লইয়া গড় খানো যাই বুঝছেন আমি তো পারতো না তুমি আমার বোনের লগে অত বড় মানে ডাকাতি তুমি করতে আসিল না এটা ভাই সাহেব ঠিক করছেন আপনি আমার বাংলাদেশে বুঝো তুমি যদি তাদের গ্রস্ত হইতো আমরা লোকে তো পরামর্শ করতে পারতে তুমি যে ঘটনা ঘটাইছো তুমি যে বর্ণনা দিয়া গেছো এগুলোর সাথে যায় না আমার বোনের জীবন তুমি ধ্বংস করে দিচ্ছ তেনা করে দিচ্ছ যে জায়গা জামালা ও জায়গা ফালে হোক যা কথা এবারে গুলজার কত বড় সাহস খার বাড়িতে হই আইছে মামা আপনার মতো বানখান মতো আমি কইলাম কথা বুঝছেন এরে প্রেম ভালোবাসা মায়া মমতা যেটা আছে সব তা আপনার বোনের লাগি বরাদ্দ আরো কিছু বিষয় আছে সবটা বাইঙ্গা আছে শুনে আবার তো আও কা বিতে আও পাইছে আমি বাইঙ্গা কইলাম আও বাবা থেকে টালতি মালতি দেখে গো ভাই সাহেব আমি সন্দেহ হইছিলাম খালিও না আগে পিছনে কথা কি বাদ করি আও কেন ভাই খালনা না গোলাম খাই গেছে পানি লাগি না না তুমি উঠিও তুমি যদি উঠিয়া যাও তাহলে আমি এক লই যাই আমার পানির তৃষ্ণা মিটে যাব তোমার সান মুখখান যদি আমি দেখি আমার কোনো পিপাসা থাকতো এক কাম করো আমরা যখন নানি পানি নুনো যাই কই যাওয়া যায় আমরা কুয়াকাটা যাই না কোনো মানুষ আমরা যাইব যেন কোনো মানুষ আছে কক্সবাজার যাই সমুদ্রের পারো তুমি দূরই সমুদ্রের মাঝখানে দিয়ে চাইয়া বইতে আবার আর সমুদ্রের ঢেউর বাতাস এই সময় আমরা শরীরে লাগবো শরীরে একটা শিরশিরানি দিব আমি আজ্ঞা করি তোমার দৌড় বুঝুন সুখ দুঃখর কথা করি আর তোমার যে সময় যেটা দরকার তুমি আমার আমি আমার সাধ্য সামর্থ্য অনুযায়ী আমি তোমার ভাত মাখাইয়া তুইবা প্লেটে নিজে লইয়া খাইতে পারতাম আমি সুন্দর করিয়া লঙ্কা তো লইয়া তোমার খাও আর তুমি সবসময় খাওয়ার মাঝে আলতা দিয়া থাকবা এমনি দিবা ভাই সাহেব ভাবি জলদি आओ ও ভাই সাহেব ভাবি কই গেল জলদি आओ না ও ভাবি কি হইছে তুমি খান রাখেন তুমি চুপ থাকো তোমার এখানে কোনো মাত নাই ও ভাই সাহেব ভাবি কই গেল জলদি आओ কিন্তু তুমি এটা রুবে খান্দা হেলি কিতাবে কিসকা হতো হামসল লাগাইলে কি তো হইছে ও দেখি তুইছে কি আমার বাকি রইছে তুমি যাই দেখো আমার এটা সহ্য না তুমি যাই কোনটা করা নাই লাগ বিষ খাইয়া মরি যাইবো কিতা আমি জানি তুমি আমার এই বাঙ্গে বসনা না খালি খান দোষ কেন কই এই বিনা কাজে বলা দছরে তুমি এই দেখো তোর বউ লাগে গেলে আমার সঙ্গে মাত মাতে হ্যালো ইসি গো শোনা হ্যালো বাড়ির মান সমাজ সব গেল এই মানুষটার কত ভালো জানতা তুমি করলে না কিতা তুমি আমরার লগে পরামর্শ না করিয়া তুমি বিয়ার এখন করিয়া লই আইলা আমার বই আছে বর্তমান আমার সাফ সিধা বাংলা মাত শুনো আমার বাড়িতে দেখান দেখাটি আমি উত্তাম পারতাম না তুমি আমার বলি যত টাকা খাবি নাছিল ও কোন দিয়া তুমি বারো বার থাকি ঠিক আছে ভাই আমি যাই মুভি এই শয়তানের আখরাত থাকার কোনো ইচ্ছা আমার নাই আমি যে আশা লইয়া আপনার বড় জামাই হইয়া আইসলাম আমার কিন্তু হইছে না যেন নিজের আত্মসম্মান নাই মান সম্মান নাই ইজ্জত নাই মায়া মমতা কোনটা নাই আমি যে বিয়া করলাম আমার বউর গেছে আমার যে অধিকার আমি যে একটা জামাই হিসাবে পাইতাম কিন্তু আমি পাইলাম না ইনো থাকা থাকি না থাকাও বালা তুমি ঘর জামাই তুমি কিন্তু হওয়ার কথা নাই
তুমি যা বাইরে সব বোনাস। যে পয়সা বোনাস মানুষ হিসাবে যে সম্মানটুকু আমি পাইতাম আসলাম, এই সম্মানটাও আপনারা কাছে আমি পাইছি না। আপনারা কাছে আমি মানুষও না, আপনার আর যে ব্যবহার। আচ্ছা ভাই সাহেব, একটা মানুষে বিয়া করে কিতার লাগে শুধু কিতার লগে ভাত খাওয়া ঘুমানি? আসলে না, একটা জামাইয়ের বউ সম্পর্ক হয়েছে নিঃশ্বাসের সম্পর্ক, যা মৃত্যুর আগ পর্যন্ত পরজনমও এই সম্পর্কটা বহাল থাকে। আমি তো কোনোটাও আমার বউর কাছে পাইছি না। যেমন আপনার গেছে জামাই হিসাবে এই বাড়ির কোনো মূল্যায়ন নাই, আমার যেন অধিকার দাবি খাটাইবার জায়গা আমার বউর গেছে, তান গেছেও আমি আমার মান সম্মান ইজ্জত কোনটো পাইছি না। হয়েছে হয়েছে, ই সাফারক করে দুঃখ কষ্ট খোয়া লাগতো না। তোমার যে বলে অত দুঃখ অত কষ্ট আগে হইলে না, এখানে বিয়া করার আগে নয়া করে আগাম এটা করে এখন তো তুমি নানান জাতীয় গান গাই গায়। জিনা পাইছি, আমি কোনো আকাম ঘটাইছি না, আমি বিয়াও করছি। আগামও করছে না, বিয়াও করছে না, কিতা আমার কিতা ডৌ তোমার দিয়া বইটা দিলা। তোমার কিতা তুমি বুঝছাই না, তোমার বাংলা ভাষায় স্পষ্ট করে তোমার জুতা মারে মানে মস্করা করে এই, তুই খাবি না টাকা যখন থাকি দেখ। ভাই সাহেব, আমি কইরাম আমি বিয়াও করছি না, কোনো আকাম কুকাম চিন্তা করছি না। আমার মাসুল না কি দাও তুই যাস ও যে দেখরা এই না আসলে বেটি না, ও নো তে কিতা গুরমা হিজরা যে এটাও কোনটা না। নাজুলা নাজুলা ও সুটফা গো, তোমার জামাই তো চরিত্র ঠিক নাই গো, পেটাই বিয়া ঘরে থেকে লই যাচ্ছে। জি না বাবু, আপনার হিসাব আর আন্তাজও তোরা গরমিল বেটাইনতে আবার বেটাইন তোর বিয়াকরণ কিলা। ইটা অপসংস্কৃতি এখন পর্যন্ত আমরা বাংলাদেশও ইয়া হামাইছে না। আমি একটা নাটক সাজাইছি আপনারে আর আমার সহধর্মিনী আমার বাই সাবরে একটা শাস্তি দেওয়ার লাগে। বুঝলাম না এটা কোন ধরনের শাস্তি? এই ঘটনাটা ও কারণেও ঘটাইছি আপনারে বুঝাইবার লাগে যে আমি চাইলেও আর একটা বিয়া করতাম পারি, এই তাক্য তিমত আমার আছে। আসলে শিকারি ভাই সাহেব, আমি এই জিনিসটা করতাম আসলাম, কিন্তু আপনার বোনটি আমি 3 কবুল হইয়া বিয়া করছি। গোর জামাই হইয়া সুখে দুঃখে কিলগুতা খাইয়া অন রয়েছে। একমাত্র ওখানো লাগিও যে আমি যারে 3 কবুল হইয়া বিয়া করছি তারে লইয়াও জীবন মরণ খাটাইতাম চাই, দ্বিতীয় বিয়ার নাম আর লাগাইতাম চাই না। আসলে এই জিনিসটা বলা না। আর আমি প্রতিশ্রুতি দিয়েও আপনার বোনটি বিয়া করছি যে আপনার বাড়ির থাকবো, আপনার চৌকে চৌকে থাক, কিন্তু আমার জানোর অফারও হয়ে গেছে পয়সা, কোথা লাগে আমি এই ঘটনাটা ঘটাইছি। তবে আপনি কোনো চিন্তা করবা না, আপনার বইনর খাবিনর টেকা আমি আমার রক্ত কিডনি আমার জায়গা সম্পত্তি বেশিও আমি দেয়া ফাটাই, আপনার বইনর লগে আমার আর সংসার হইতো বালা থাকবা। আমার বইনের যেবিলাক বিয়া দিই তুমি বর জামাই হইয়া থাকবাই, ওরকম মাত কথা হয়েছে কেন সত্য। তুমি আমার বোনের বিয়া করিয়া আমার বাড়িতে আবার পরে তোমার লগে আমি বা তোমার বাবি আমার মামু আমার বোন লাগাইয়া নানান জাতর বাজে ব্যবহার করছি, এখনো সত্য। আসলে আমি বুঝতাম পারছি আমরা এই পর্যন্ত যা করছি ভুল করছি, এটা আসলে ঠিক না। মানুষীয় মানুষের লোকে এরকম আচার ব্যবহার করাটা মোটেও ঠিক না। দয়া করিয়া তুমি আমার একটা সুযোগ দাও এই প্রাশ্চিত্যটা করার লাগে। আর আমার বোন কোথায় ফালাইয়া তুমি না যাইও না। আমার মা মরা বোন, মাও নাই বাপও নাই, বড় ভাই হিসাবে আমি আছি। আমি চাই না বলে আমার বোন কোথার সংসারটা ভাঙ্গি যাও। চুয়া ও ভাই আও, তোমার আমার কাছে মাপ চাও। ভাই তোমার কাছে আমার একটাও চাওয়া, তুমি আমার বোন কোথায় ছাড়িয়া যাইও না। তুমি আমার বোনটা দেখিয়া রাখিও, সুখে রাখিও। আর মানুষের যাতে তোমার ঘর জামাই না হয়, আমরা ওর বাড়ি খালি আছে, তুমি ও বাড়িতে থাকি যাইও, কেউ তোমার কিচ্ছু হইতো না। তোমার সুখে দুঃখে আমি আছি। ভাই সাহেব, আমিও আপনার লোক বহুত অন্যায় করেছি, বোন হিসাবে যদি মাফ করে দিলেন তাহলে বড় খুশি হইব। আসলে আমার এটা করা ঠিক হয়েছে না, যদিও আপনি সম্মানী মানুষ, এই বাড়ির দামান হিসাবে আপনারা যতটুকু সম্মান দিতে আমার আমি দিচ্ছি না, আমারও খুব শয়তানে ফাইলিছে, বোন হিসাবে মাফ করে দিয়ে ভাই। আসলে আমরা ভুল করছি, তুমি তোমার জামাইয়ের কাছে মাফ চাও। তুমি আমার মাফ করে দিলা, মানুষ আমি ভুল করে লইছি। আচ্ছা ঠিক আছে, তুমি যখন তোমার ভুল বুঝতে পারছো কষ্টও আমার খুশি।